নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। মীন রাশির জাতক জাতিকারা যখন জন্মায় তখন তিনটে ঋণ নিয়ে কিন্তু তারা জন্মায়। এখন মীন রাশির জাতক জাতিকারা সাধারণ মানুষ, কি ঋণ নিয়ে জন্মাচ্ছি, কেন ঋণ নিয়ে জন্মাচ্ছি, কিভাবে পরিশোধ করা যাবে তারা কিন্তু জানে না। কিন্তু এখন প্রবলেম যেটা হচ্ছে, মীন রাশির জাতক জাতিকারা জন্মগত যে তিনটে ঋণকে নিয়ে জন্মাচ্ছে, সেই তিনটে ঋণকে যদি পরিশোধ না করা হয় তাহলে আমাদের জীবনের মধ্যে যে কোনো সময়, যে কোনো প্রকারে, যে কোনো আঙ্গিকে কোনো না কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে সেই ঋণকে অটোমেটিকলি পরিশোধ করায়। আমরা অনেক ক্ষেত্রে দেখি, আমি ছোট্ট বয়সেই আমার সন্তান মীন রাশির জাতক বা জাতিকা, তাকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গেলাম, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গেলাম এবং তার নেগেটিভিটি ফাইন্ড আউট করে নেগেটিভিটি শর্ট আউট করা হলো। ভেরিফাই করে দেখা গেল তার নেগেটিভিটিটা অফ হয়ে গেছে। তারপরেও কিন্তু দেখা যায় তার জীবনে কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করছে এবং সাংঘাতিক ভাবে কিন্তু হিট করছে নেগেটিভ ভাবে এবং তার জীবনটাকে ছারকার করে দিচ্ছে। তখন হয়তো সে শিশু নয়, তখন হয়তো হতে পারে সে বালক, কিশোর, যুবা বা প্রৌঢ় বা বার্ধক্য তার চলে এসছে। আমাদের যে কোনো রাশির ক্ষেত্রে জন্মগত যে ঋণ, তিনটেই ঋণ হয়, তার কমও হয় না, তার বেশিও হয় না। এই তিনটে ঋণকে কিন্তু পরিশোধ করতেই হয়। যদি আমি নিজে থেকে না করি তাহলে জীবনের মধ্যেই এমন সিচুয়েশন ক্রিয়েট হবে যে সেটা অটোমেটিকলি কিন্তু পরিশোধ হয়ে যায়। মীন রাশির নিরিখে তিনটে ঋণ হচ্ছে অপ্রাপ্তি ঋণ, দ্বিতীয়টা হচ্ছে অকর্মণ্য ঋণ, আর তৃতীয়টা হচ্ছে অবৈধ ঋণ। অবৈধ ঋণ মানে কথা দিয়ে কথা না রাখার ঋণ। অপ্রাপ্তির ঋণ মানে আমি আমার জীবনে দেখা গেল আমি চাই বিবাহ করব, আমার বউ থাকবে, সন্তান থাকবে, আমার একটা ব্যক্তিগত জীবন থাকবে, আমি চিন্তা করলাম, বা আমি চিন্তা করলাম আমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, আমার বৈভব থাকবে। হ্যাঁ, আমি কোনো কিছু চিন্তা করলাম এবং সেটাকে লালন পালন করে বৃদ্ধি করতে শুরু করলাম, কিন্তু এই জন্মে সেই জিনিসটাকে পাওয়ার মতন ক্ষমতা আমার হলো না, বা পাওয়ার সেই জায়গাটাতেই আমি গেলাম না। আমার সেই চাহিদাটা নিয়ে যখন আমি মারা যাচ্ছি তখন সেটা কিন্তু পরবর্তী সময় অপ্রাপ্তি ঋণের আকার নেয়। অকর্মণ্য ঋণ মানে হচ্ছে দেখা গেল আমি বিয়ে তো করলাম কিন্তু বউকে খাওয়াবার বা ভরণ পোষণ করার বা সিকিউরিটি দান করার আমার কোনো ক্ষমতা নেই, এটাও হতে পারে। আবার এমনও হতে পারে দেখা গেল সেটা কিন্তু হাজবেন্ড ওয়াইফ বা ওয়াইফ হাজবেন্ড দু ক্ষেত্রেই হতে পারে। আমি বিবাহ করলাম এবং দেখা গেল আমি আমার উন্নতির জন্য, আমি আমার সফলতার জন্য, আমি আমার যে কোনো রকমের একটা প্রবলেমকে সলভ করার জন্য আমার স্ত্রীকে ব্যবহার করলাম, আমার সন্তানকে ব্যবহার করলাম, হ্যাঁ, আমার গরিবীকে ব্যবহার করলাম, আমার অসুস্থতাকে ব্যবহার করলাম, নাটক করলাম। এর দ্বারাও কিন্তু অকর্মণ্য ঋণ সৃষ্টি হয়। দেখা গেল আমি কাউকে কোনো কথা দিলাম, সেই কথাটা কিন্তু আমি যাকে কথা দিলাম সে সেই কথাটাকে বিশ্বাস করে সেটাকে লালন পালন করতে শুরু করলো এবং সেটা আস্তে আস্তে মনের মধ্যে সে গেঁথে নিল, কিন্তু পরবর্তীকালে যেই কথাটা দিলাম সেই কথাটা কিন্তু পালন করলাম না এবং আমার মৃত্যু হলো। তখন কিন্তু এই যে কথা দিয়ে কথা না রাখার যে প্রেক্ষাপট, সেখান থেকে অবৈধ ঋণ সৃষ্টি হয়। এবার আমাকে প্রশ্ন করা হবে, আচ্ছা স্যার, আমি তো এই জন্মে এই নেগেটিভিটি করলাম, তাই জন্য এই ঋণ সৃষ্টি হলো,
পরের জন্মে তো আবার আমি জন্মাচ্ছি না, তাহলে এই ঋণগুলো অন্য মানুষের কাছে কি করে চলে গেল, মানে মীন রাশির জাতক জাতিকাদের কাছে? তার কারণ যেটা আমি পূর্বেও বলেছি যে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট, সেই প্ল্যানেট গুলো কিন্তু আকাশে বিচরণ করে না। মানে আমি যদি রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি কে ধরি, সেগুলো কিন্তু আকাশে বিচরণ করে না, রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। এইবার আমি যখন মরে যাচ্ছি, আমার মৃত্যুর 8 ঘন্টা থেকে 12 ঘন্টা এই সময়টাই কিন্তু আমার ভেতরের শক্তিটা বাইরে বেরোতে শুরু করে। বাইরে বেরিয়ে সে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যাবার জন্য উদ্ধত হয়। কিন্তু পৃথিবীর 3য় বায়ুস্তরে আমার পাওয়ারটা গিয়ে হিট করে, আর কিন্তু সেটাকে ভেদ করে সে উপরে যেতে পারে না। যখন আমার পাওয়ারটা শরীর থেকে বাইরে বেরোচ্ছে, তখন কিন্তু স্ক্যাটারলি মুভ করে, ছিন্ন বিচ্ছিন্ন ভাবে। আমার পাওয়ারটা একত্রে কখনো একসাথে যায় না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়ে স্ক্যাটারলি সে মুভ করে, এবং স্ক্যাটারলি সে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়, এবং বিচ্ছিন্ন ভাবেই সে কিন্তু আবার আমাদের এই ধরাধামে ফিরে আসে। এবার দেখা গেল কেউ অন্তঃসত্ত্বা, বা দেখা গেল কারোর সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন শরীরের সংসর্গ করছে, বা যে কোনো ভাবেই হোক সেই পাওয়ারটাকে সে যখন অ্যাবজর্ব করে নেয়। এবার মনে রাখার প্রয়োজন আছে, আমার মতন কিন্তু রাম, শ্যাম, যদু, অথর্ব, রহিম অনেকেই আরো মারা গেছে, তাদেরও কিন্তু পাওয়ারটা স্ক্যাটারলি মুভ করছে। তাহলে আমার পাওয়ারটা কিছুটা, রহিমের পাওয়ারটা কিছুটা একসাথে সে হয়তো দেখা গেল অ্যাবজর্ব করলো, আবার অন্য কারোর পাওয়ারটা সে অ্যাবজর্ব করলো, আর অন্য কারোর পাওয়ারটা অ্যাবজর্ব করলো। যতই নেগেটিভ পাওয়ার অ্যাবজর্ব করলো, যতই নেগেটিভ পাওয়ার সে অ্যাবজর্ব করুক, সেটাকে কেবলমাত্র 3টে খণ্ড করা হয়, বা হরমোন 3টে ভাগে ভাগ করতে পারে। এটা সায়েন্স বলছে, তার বেশি ভাগে কিন্তু সে ভাগ করতে পারে না। সুতরাং যতই নেগেটিভিটিকে আমি অ্যাবজর্ব করি, সেটা কিন্তু 3টে ঋণেরই আকার কেবল নেবে। এবং এই 3টে ঋণের মধ্যে কেবল আমার যে নেগেটিভিটিটা তা নয়, আমার সাথে আরো 4টে নেগেটিভিটি কিন্তু সম্পৃক্ত থাকতে পারে। সবকিছু নিয়েই কিন্তু দেখা গেল একটা ঋণ সৃষ্টি হলো। তাই কেবলমাত্র আমার নেগেটিভিটিরই ফল সেখানে রিফ্লেক্ট হচ্ছে, নট নেসেসারি। সায়েন্স, পিওর সায়েন্স। এবার এই যে পাওয়ারটা বেরোচ্ছে, এই যে পাওয়ারটাকে অ্যাবজর্ব করছে, বা এই যে ভেতরে ভেতরে সন্তানটা বৃদ্ধি পাচ্ছে, এবং সন্তান যখন বাইরে আসছে, পৃথিবীতে আসছে, তখন সেই ঋণগুলো নিয়ে আসছে। এই যা কিছু অ্যাবজর্ব সে করছে, বা যা কিছু বেরোচ্ছে, যাকে আমি পাওয়ার বলছি, সেটা আসলে কিন্তু আমার হরমোনাল যে শক্তিটা, হরমোনের যে পাওয়ার, সেটাই তো বেরোচ্ছে, তার বাইরে তো কোনো কিছু নেই। তার কারণ হরমোনের দ্বারাই আমরা চালিত পরিচালিত হচ্ছি। তাহলে যখনই, যেহেতু হরমোনের দ্বারাই কিন্তু এই আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট হয়, তাই জন্য এই হরমোনের নেগেটিভ ইনফ্লুয়েন্স একটা সদ্যজাত শিশুর যখন জন্মছক ক্রিয়েট করা হচ্ছে, তার জন্মছকে গিয়ে হিট করছে। বা আমি যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানছি না, তখন কালপুরুষ ছকে গিয়ে কিন্তু হিট করছে। বুঝতে পারলাম? তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, 3টে ঋণ, অপ্রাপ্তি ঋণ, একটা হচ্ছে অকর্মণ্য ঋণ, আর একটা হচ্ছে অবৈধ ঋণ, অর্থাৎ কথা দিয়ে কথা না রাখার ঋণ। এখন এই ঋণগুলোকে আমি আগেই বললাম যে আমি যদি না জানি, আমাকে যদি না জানানো হয়, তাহলে আমি কিন্তু এই ঋণগুলোকে যদি পরিশোধ না করি, তাহলে জীবনে আমি দেখা যাচ্ছে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে রেমেডি নিয়েছি, তবুও প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কেন বুঝতে পারছি না। তখন আরো মন্দির, মসজিদ, গির্জায় যাওয়ার প্রবণতা আমার বেড়ে যাচ্ছে, ঈশ্বর, আল্লাহ, গডের কাছে ভিক্ষা চাওয়াটা আরো বেড়ে যাচ্ছে, কিন্তু শর্ট আউট হচ্ছে না প্রবলেম। তার কারণ এই ঋণটা কিন্তু তুমি নিজে থেকে পরিশোধ না করলে অটোমেটিকলি পরিশোধ হবে। এখন এই ঋণ পরিশোধ করার জন্য, এটা কিন্তু সবাই জানে, আমি যে কোনো কঠিন বিষয়বস্তুকে সহজভাবে বলতে পছন্দ করি, এবং যে কোনো কঠিন সিচুয়েশনে যাতে ইজিয়েস্ট পদ্ধতিতে সেটাকে শর্ট আউট করা যায়, সেটাও চেষ্টা করি।
তার কারণ প্রত্যেকটা মানুষের কাছেই কাঁড়ি কাঁড়ি টাকা থাকে না। তাহলে মীন রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু মনে রাখার প্রয়োজন আছে, এই তিনটে ঋণ থেকেই যদি, এই তিনটে ঋণকে যদি পরিশোধ করতে হয়, মনে রাখার প্রয়োজন আছে কারোর দুর্বল স্থানে, সেন্সিটিভ জায়গায় কখনো হিট করতে নেই আজীবন। অন্তত যখন আমার জ্ঞান হচ্ছে, আমার অবচেতন মনে কাউকে হিট করলাম, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু যখন আমার জ্ঞান হচ্ছে, আমি জ্ঞানত যখন কাউকে সেন্সিটিভ জায়গায় হিট করছি, সেই জায়গায় যদি হিট করি তাহলে এই নেগেটিভিটিকে কখনোই আমি অফ করতে পারবো না, বরং আরো ইনক্রিজ করবে। শ্মশান সঙ্গী হবে, কিন্তু শ্মশান সঙ্গী হয়ে তুমি শ্মশানে যাও, মৃতের বাড়িতে যাও, কিন্তু কখনো মৃত কোনো ক্রিয়ায়, সেটা শ্রাদ্ধ হতে পারে, বা যখন আমরা শ্মশানে যাই তখন কিন্তু যার আত্মীয় মারা গেছে সে কিন্তু অনেককে আহার করায় তো, কখনো করবে না। এই মৃত কোনো ক্রিয়ায় আহার করবে না, সেটা তুমি শ্রাদ্ধ বাড়িতেও করবে না। মীন রাশির জাতক জাতিকাদের শ্রাদ্ধ বাড়িতে কখনো কিন্তু আহার করতে নেই। বা শ্মশানে গেছি, তাকে গেল সবকিছু মানে কৃতকর্ম হয়ে গেল, খাওয়ানো হচ্ছে, কখনো খেতে নেই। পোড়া জিনিস বা বাসি জিনিস কখনো খেতে নেই। আমরা অনেক ক্ষেত্রে ফ্রিজের মধ্যে দেখা যায় 3 দিনের বাসি মাংস ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, নষ্ট হয়নি। মাছ, অনেকে কিন্তু 7 দিনের মাছ কিনে রেখে দেয়, একদম নেগেটিভ। মীন রাশির জাতক জাতিকাদের কখনো কিন্তু খেতে নেই। তোমরা যারা যারা এইভাবে খাও, দেখবে তোমরা বুঝতে পারছো না কিন্তু অর সিচুয়েশনের মধ্যে চলে আসছো। কেমন তৃপ্তির জন্য, কেবল মানে আমার জাস্ট স্যাটিসফ্যাকশনের জন্য, সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য যৌন সংসর্গ কখনো করতে নেই। মানে বলতে চাইছি, আমি বিয়ে করলাম, এইবার আমি আমার স্ত্রীর সাথে যৌন সংসর্গ করছি, ফিজিক্যাল রিলেশন করছি, আলাদা জিনিস। আর আমি দেখা যাচ্ছে আমি সুমন্ত বাবু এক্স বলে একটি মেয়ের সাথে প্রেম করি, দুজনের শারীরিক যে চাহিদা, সেক্সুয়াল তৃপ্তির জন্য আমরা কিন্তু বিবাহের আগেই আমাদের মধ্যে যৌন সংসর্গ শুরু হয়ে গেল, সেটা কিন্তু মারাত্মক নেগেটিভ। বিবাহের পূর্বে বা দেখা গেল আমি লিভিং সম্পর্কের মধ্যে রয়েছি, বিবাহকে বিশ্বাস করি না, এটা মারাত্মক নেগেটিভ। মীন রাশির জাতক জাতিকা যে কোনো কেউ একজন যদি কেউ দেখিয়ে দিতে পারে লিভিং সম্পর্কে আছি আর আমি খুব ভালো আছি, আনন্দে আছি, হয়তো প্রথম প্রথম ভালো লাগবে, কিন্তু দেখা যাচ্ছে 4-5 বছর, 6-7 বছর হয়ে গেছে, নেগেটিভ সিচুয়েশনের আন্ডারে চলে আসবে। চ্যালেঞ্জ করতে পারি। কেমন অবৈধ বা ইল্লিগাল কোনো কাজ কিন্তু কখনো করতে নেই। অনেক সময় আমরা চটজলদি সফল হওয়ার জন্য, অনেক টাকা পাওয়ার জন্য আমরা চটজলদি বড়লোক হব, আমার চটজলদি লাখ লাখ টাকা চাই, আমি ইল্লিগেল কোনো কাজ করছি, অবৈধ কোনো কাজ করছি, জেনে শুনে কোনো কাজ করছি, এবং আমার এই চাহিদার জন্য যখন আমি ইল্লিগেল অবৈধ কাজ করছি। কারণ এমন অনেকে আছে যারা, আমারই অনেক স্টুডেন্ট আমার কাছে এসেছিল, স্টুডেন্টই তারা আমার সন্তানই, দেখা গেল বৃদ্ধা পিতামাতা রয়েছে, অপারেশন করাতে হবে, বোনের বা দিদির বিয়ে হয়নি, সে কোনো খারাপ কাজে শুরু করেছিল। অনেক সময় মানুষ প্রবলেমে পড়ে খারাপ কাজ করে, অবৈধ বা ইল্লিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ে, সেটা কিন্তু ততটা নেগেটিভ নয় মীন রাশির ঋণ মুকুবের ক্ষেত্রে, পরিশোধের ক্ষেত্রে, যতটা আমি কিন্তু আমার খাওয়া পাওয়ার কোনো অভাব নেই, আমি অনেক অনেক টাকা চাই, অনেক বড় লোক হতে চাই, তাই ইল্লিগাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, এটা কিন্তু মারাত্মক নেগেটিভ। দ্বিচারিতা মনোভাব, বাইরে আমি আলাদা, ঘরে আমি আলাদা, আমার স্ত্রী আর পরস্ত্রী আমার কাছে খাদ্য হয়ে গেল, লোভাতুর বস্তু হয়ে গেল। এই যে দ্বিচরিত্র একই মানুষের মধ্যে বা দ্বিচারিতা মনোভাব, এটা কিন্তু ঋণ ইনক্রিজ করার ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ, মানে ইনক্রিজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এমন প্রচুর রয়েছে, মানে শুনে হয়তো মনে হয় এটা কি সম্ভব, কিন্তু সম্ভব, প্রচুর। একটা সাধারণ মানুষেরাও এখন দেখা যায় আমার ওইখানে একটা সংসার আছে, এখানে একটা সংসার আছে,
আমারই অন্তত অন্তত 10-12 জন বন্ধু এরকম ছিল, তারা বন্ধু কিনা জানি না, ওই বন্ধুই আমি বলে এসছি, তাই তাদের সাথে আমার কোনো বন্ধন নেই নৈতিকতার দিক দিয়ে, মনোভাবের দিক দিয়ে। তাদের বাড়িতে স্ত্রী পুত্র রয়েছে, তবুও দেখা যাচ্ছে একজনকে সিঁদুর পরি রেখে দিয়েছে, রেজিস্ট্রি করেনি, করে বাস ওই জাস্ট লাইক রক্ষিতা করে কিন্তু রেখে দিয়েছে। দুজনকেই ভরণ পোষণ করছে, কি না সোর্স অফ ইনকাম অনেক রয়েছে, অসুবিধা হচ্ছে না। মারাত্মক ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর। আর সবচেয়ে মারাত্মক যেই জায়গা, যেটা আমার কাছে কেউ এলো, দেখা গেল সে মারাত্মক বিপদে পড়েছে এবং সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য সে যা কিছু করতে পারে, তার যখন এই যে মারাত্মক অড সিচুয়েশনের যখন আমি সুযোগ নিচ্ছি, এমনটি হতেই পারে যে আমার একটা কাজ চাই অথচ আমার কাছে কাজ আছে। এরকম ইলিগাল অ্যাক্টিভিটিস প্রচুর হয়ে এসছে, জন্ম থেকে জন্মান্তর হচ্ছে, ভবিষ্যতেও হবে। দেখা গেল জাস্ট লাইক ঘুষ, বা দেখা গেল যে তুমি এই কাজটা পেতে চাও, তাহলে তোমাকে স্যাটিসফাই করতে হবে, বিছানায় শুতে হবে আমার সাথে, আমাকে যৌন তৃপ্তি দান করতে হবে। একটা মানুষ প্রবলেমে পড়ে তাকে ওই কাজটা পেতেই হবে, তা না হলে তার সংসার চলবে না, বা তা না হলে তার যে রুটটা ব্লকড হয়ে যাচ্ছে, সে আর কখনো সেই রুটে হেঁটেই যেতে পারবে না, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করলো। এইটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ।